আজকে আমরা এলআইসি আইপিও নিয়ে কথা বলবো। আপনারা হয়তো অনেকেই ট্র্যাক করছেন এলআইসির আইপিও। এলআইসি আইপিও যখন আসছে, এটা ইনিশিয়ালি প্ল্যান ছিল এই মাসের মার্চ মাসে আইপিও আসবে, কিন্তু আপনারা জানেন এখন রিসেন্ট যে কন্ডিশন হয়েছে, এটা রাশিয়া ইউক্রেনের মাঝখানে যে ওয়ারের জন্য টোটাল ওভারঅল গ্লোবাল মার্কেট খুব হাই ভলাটিলিটির মধ্যে দিয়ে যাচ্ছে। তো হাই ভলাটিলিটির মধ্যে দিয়ে যখন মার্কেট যায়, তখন যে কোনো একটা নতুন যদি আইপিও আসে, সেটার জন্য একটা ব্যাড নিউজ হয়ে দাঁড়ায়। কারণ কি হয়, আইপিওর সময় একটা আলাদা খুব ভালো অপটিমিস্টিক একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হয়। সেই জিনিসটা যখন না হয়, তখন আইপিও ফ্লপ যাওয়ার খুব ভীষণ সম্ভাবনা থাকে। তো আজকে এলআইসির যে আইপিওটা, তার সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট নিউজ এসছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা হয়তো আগেই জানেন যে এই বছরে যখন বাজেট অ্যানাউন্স হয়েছিল, তখন ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন একটা টার্গেট দিয়েছিল কি, যে ডাইভার্সমেন্টের যে টার্গেটটা ইন্ডিয়ান গভর্নমেন্টের, সেটা ছিল ৭৮,০০০ কোটি, এবং সেই টাকার মধ্যে কিন্তু বেশিরভাগ টাকাটাই ৭৮,০০০ কোটি টাকার মধ্যে ৬০,০০০ কোটি টাকা এলআইসির মাধ্যমে ডাইভার্স করার একটা প্ল্যান ছিল। কিন্তু এই যে প্ল্যানটা ছিল, এটা ইনিশিয়ালি ছিল 2022-এর মার্চ মাসে, যেটা আমি আগেই বলেছি আপনাদের। কিন্তু আপনারা এখন সবাই জানেন যে ইউক্রেন রাশিয়া যে ক্রাইসিস, সেই ক্রাইসিসের জন্য মার্কেট ভোলাটিলিটি ভীষণ হাই আছে। তো এখন এত বড় আইপিও যখন আসবে, মার্কেটের বিভিন্ন মিউচুয়াল ফান্ড, বিভিন্ন যে ফরেন অর্গানাইজেশন আছে, তাদের অনেক বড় ইনভেস্টমেন্ট করার দরকার। তো কি হয় এরকম ধরনের সিচুয়েশনে, যখন বড় কিছু একটা কমিটমেন্ট করার থাকে, যখন মার্কেট খুব ভোলাটিলিটি থাকে, এই জিনিসটা তখন করার জন্য বিভিন্ন বড় বড় ইনভেস্টাররা অনেকবার ভেবে করেন। তো অনেক সময় তারা এই জিনিসটা ডিলে করে। আর এই জিনিসটা যদি সত্যি হয় এলআইসির আইপিওর জন্য, তাহলে কিন্তু আইপিওটা সাকসেসফুল যাওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে। এই জিনিসটা মাথায় রেখে হয়তো আমরা দেখতে পারি যে এলআইসি আইপিওর যে টাইমিংটা, সেটা কিছুটা পেছানো হতেও পারে। যেমন একটা সোর্স বলছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নিউজ আর্টিকেলে অলরেডি এই জিনিসটা বলছে যে বিভিন্ন অফিসিয়াল যারা এলআইসি আইপিওর সঙ্গে সরাসরিভাবে যুক্ত রয়েছে, তারা বলছে খুব সম্ভবত এই যে আইপিওটা, এটা দেরি করা হতে পারে। আর দেরি করার পরে যদি মার্কেট ভলাটিলিটি যদি একটুখানিও যদি কমে, তাহলে সেটা এপ্রিল মাসের আনার কথা ভাবা হতে পারে। আর এই যে নিউজটা, সেটা এখনো কিন্তু অফিসিয়াল নয়। নিউজটা অফিসিয়ালি আসতে হয়তো আরও 1-2 সপ্তাহ সময় লাগবে, সেটা কিন্তু আমরা দেখতে পারি। তো দেখা যাক কি হয়। আমরা সবাই এলআইসি আইপিওর জন্য ওয়েট করে আছি। দেখা যাক এটা আমরা ঠিক কোন সময়ে আমরা এই আইপিওটা পাই। অবশ্যই এটা খুব একটা ইন্টারেস্টিং হবে, কারণ এলআইসি ইন্ডিয়ার সবথেকে বড় লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আমাদের সবারই কিন্তু এলআইসিতে কোনো না কোনো পলিসি রয়েছে, বিভিন্ন ফ্যামিলি মেম্বারের পলিসি রয়েছে। সো এটা একটা ইউনিক অপরচুনিটি হবে বিভিন্ন মার্কেট পার্টিসিপেন্টের এর মধ্যে ইনভেস্ট করার। সো দেখা যাক কি হয়। আমরা নিউজ খুব কিনলি এটা আমরা ট্র্যাক করছি, আর যখন কোনো নতুন কোনো আপডেট আছে, আমরা আপনাদের নিশ্চয়ই জানাবো। এখানেই আমরা ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন। আমরা খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ।